আমাদেরকে ধরতে এত সহজ নয়। প্রশাসনের নাকের ডাকা দিয়ে ভারত চলে এসেছি। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ হাদির ওপর হামলার ঘটনায় সোনার ফয়সাল করিম মাসুদের মা বাবাকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া নরসিংদীর তোরাবেল থেকে দুটি বিদেশি পিস্তল সহ ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সহযোগী এক যুবককে আটকের কথাও জানিয়েছে র্যাব। এর আগে ফয়সালের স্ত্রী এবং ফয়সালের প্রেমিকা সহ আরও কয়েকজনকে আটক করা হয়, যাদের রিমান্ডের ডিম থেরাপি চলছে। এদের মধ্যে ফয়সালের পরকীয়া প্রেমিকা মারিয়া আক্তার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ওসমান হাদি ইস্যুতে আদালতকে কি তথ্য জানালেন ফয়সালের বান্ধবী, আদালতে ফয়সালের স্ত্রী বা কী বলল, এছাড়াও হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফয়সাল করিম মাসুদের পরকীয়া প্রেমিকা মারিয়া আক্তার আদালতকে বলেছেন, ফয়সাল আমার বন্ধু, তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়, আর্থিক সমস্যার কারণে কিছু টাকা দেবে বলে জানিয়েছিল, কিন্তু এসব হাদির বিষয়ে কোনো কথা হয়নি। হাদি কোথায় আছে সেটিও জানেন না বলে দাবি করেছেন মারিয়া আক্তার। অথচ গোয়েন্দা সূত্র বলছে, পালানোর আগে ফয়সাল মারিয়ার বাসাতে লুকিয়েছিল, অর্থাৎ মারিয়া এমন কিছু তথ্য জানেন যা সে বলতে চাইছে না। শুনানি শেষে আদালত মারিয়ার বক্তব্যে খুশি না হওয়ায় মারিয়া সহ ৩ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন হলেন ফয়সালের স্ত্রী সালেহা পারভিন সানিয়া ও ফয়সাল ওয়াহিদ আহমেদ শিপু। এ কথা বলাই যায়, ওসমান হাদিকে গুলি করে পালিয়ে গিয়েও মাইনকার চিপায় পড়ে গেছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। যারা ছাত্রলীগ করে তারা তো এমনিতেই সারা জীবন বহু লোক আনতে এক্সপার্ট। বিয়ে করেও তার সঙ্গে ছিলেন আজীবন, শুধুমাত্র ছাত্রলীগের পদ ধরে রাখার জন্য। যখন ছাত্রলীগ নিষিদ্ধ হল, তখন বেচারা ফয়সাল করিম নিজের দাম্পত্য জীবন ওপেনলি উপভোগ করা শুরু করল, আর সাথে পার্ট টাইম একটা প্রেমিকাও রাখল, যার সাথে প্রেম চলত ফুল টাইম। কিন্তু বেচারা এটা বুঝল না যে ওসমান হাদির মতো একজনকে গুলি করে তার আমও যাবে, সালাও যাবে, মানে পার্ট টাইম ফুল টাইম দুইটাই যাবে। র্যাব কিন্তু বসে নাই। রবিবারে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাসুদের গন্ধর্ব শাহিদা পারভিন, সামিয়া, সেই পার্ট টাইম প্রেমিকা মনিকা ওরফে মারিয়া আক্তার লিমা আর শ্যালক শিল্পকে ধরে ফেলেছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, সোমবার আদালতে রিমান্ড শুনানির সময় খেলা জমে যায়। মাসুদের বউ সামিয়া আত্মভোলা মস্তি সে সব ফাঁস করে দিয়েছে। সে বিচারককে বলেছেন, ঘটনার ২৩ দিন আগে ফয়সাল করিমের সাথে সর্বশেষ আমার দেখা হয়। ফয়সাল বাসা থেকে কাপড় চোপড় নিয়ে আসেন, এর বাইরে ওনার সম্পর্কে কিচ্ছু জানি না। সে আরও বলে, ফয়সাল আমার কাছে অনেক রাতে যেতেন, সকালে চলে আসতেন, এর বেশি যোগাযোগ হতো না। ঘটনার আগে থেকে আমার সাথে ছিল না, এটা বারবার বলে আসছি। ঘটনার দিন তিনি গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমার সাথে ছিলেন। ওদিকে প্রেমিকা লিমাও কম যায় না, সে বিচারককে মিনমিন করে সাফাই গাইল আর মিথ্যা বলল। কিছু আর্থিক সমস্যার কারণে ফয়সাল নাকি তাকে টাকা দিতে চেয়েছিল। মানে বোঝেন অবস্থা। রিমান্ডে যাওয়ার আগে একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। আদালত এই নাটক শেষে ৩ জনেরই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন চিন্তা করেন, রিমান্ডে যখন বউ আর প্রেমিকার সামনাসামনি হবে, তখন ফয়সাল করিম ওরফে মাসুদের তো ১২ বাজবেই, সাথে রিমান্ডে ধোলাই তো বোনাস। আর ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এখন যখন রিমান্ডে বার্জে ফের ঝগড়ার কথা ভাববে, তখন হয়তো ভারতের কোনো দিদির সাথে দিন পার করতে হবে। পুলিশ অলরেডি কনফার্ম করছে যে হাদিকে গুলি করেছে এই ফয়সাল করিম মাসুদ আর তার শাগরেদ আলমগীর শেখ। এখন সব কথার শেষ কথা একটাই, তাদের সাধারণ সম্পাদক কাকাদের কথাই বলতে হচ্ছে, ভালো হয়ে যান মাসুদ। যাই হোক, সিরাজ প্রসঙ্গে ফেরা যাক। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ হাদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের মা বাবাকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া নরসিংদীর তোলাবিল থেকে ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল এবং ফয়সাল নামের এক যুবককে আটকের কথাও জানিয়েছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে গ্রেফতার করা হয়। তবে ব্যবহৃত অস্ত্র কিভাবে নরসিংদীতে গেল সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। প্রাথমিক অনুসন্ধানের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া এ দম্পতির ৪ সন্তানের মধ্যে ফয়সাল করিম তৃতীয়। ফয়সাল ঢাকার আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের ৭ম তলার বাসায় প্রায়ই যাতায়াত করতেন।
ঘটনার দিন 12 ডিসেম্বর রাতে জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে উঠে ফয়সাল। পরে ওই বাসার ছাদ দিয়ে কালো ব্যাগটি ফেলে দেয়। পরে আবার ভাগ্নেকে দিয়ে ব্যাগটি নিয়ে আসায় বলছে হয়তো তার নিচে ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেয় এবং অন্যটি তার মা হাসি বেগমকে দেয়। সেখানে বাবা মার সাথে দেখা করে অবস্থান নিরাপদজনক মনে না হওয়ায় আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুরে চাচাতো ভাই আরিফের বাসায় যায় ফয়সাল। তাহলে ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তী সময় ফয়সালের বাবা মা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজস্বের কেরানীগঞ্জের বাসায় আসে। এদিকে মঙ্গলবার ঢাকার পশ্চিম আগারগাঁওয়ে ফয়সাল করিমের বোনের বাসার পাশ থেকে 11 রাউন্ড গুলি ভরা দুটি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধারের কথা জানিয়েছেন। এদিন রাত 2-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার বেলা 11টার দিকে ফয়সাল ও তার সহযোগী মোটরসাইকেলে করে এই বাসা থেকে বের হয়ে যান। ভবনের সিসি ক্যামেরার ভিডিওতে ওই দিন বিকেল 4:05 ফয়সাল ও তার সহযোগী এবং তার মা ও ভাগিনাকে দুই ভবনের মাঝের ফাঁকা স্থান হতে কিছু বের করতে দেখা যায়। বিকেল 4:20 ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি অটোরিকশায় সেই এলাকা ত্যাগ করে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে দুটি ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। ফয়সালের বোনের বাসা থেকে 15টি চেক বই, 6টি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের 38টি চেক বই, দুটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধারের কথাও জানিয়েছে। বাদিকে গুলি করার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এই মামলায় এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন সহযোগী কবির ও তাকে পাচারের সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেফতার করা হয়। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিজেদের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদিদ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশের 2024 সালের ছাত্র আন্দোলনের নেতা ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, শরীফ ওসমান হাদি তার মাথায় গুলির আঘাতের কারণে গুরুতর জখম হন ও পরে মারা গিয়েছেন। হাদিকে জরুরি চিকিৎসার জন্য 15 ডিসেম্বর বাংলাদেশ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এয়ারলিফট করা হয়। ঢাকার রাজধানীর পল্টন এলাকার কালভার্ট রোডে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে আহত হওয়ার কয়েকদিন পরই তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল। এসজিএইচ ও ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটের চিকিৎসকদের সব রকমের চেষ্টা সত্ত্বেও 18 ডিসেম্বর রাতে হাদির মৃত্যু হয়। সিঙ্গাপুর সরকার বর্তমানে বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে সমন্বয় করে হাদির দেহ ঢাকা ফেরত আনার ব্যবস্থা করছে। উল্লেখ্য, 12 ডিসেম্বর হাদি ঢাকায় একটি অটোয় যাচ্ছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে শনিবার সিঙ্গাপুরে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। ইনকিলাব মঞ্চ 2024 সালের জুলাই আন্দোলনের সময় কেন্দ্রবিন্দুতে আসে, যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগে অবদান রাখে। দলটিকে অনেকেই কট্টরবাদী বা উগ্রবাদী হিসেবে চিহ্নিত করেছে। শুরু থেকে হাদির দল আওয়ামী লীগ ভাঙার প্রচেষ্টায় ছিল। ছাত্র আন্দোলনে অংশগ্রহণের পরও ইউনূস সরকার দলটি বিলুপ্ত ঘোষণা করে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, ছাত্রনেতার হত্যা মামলায় পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ইউনূস তার ভাষণে বলেন, আজ আমি অত্যন্ত দুঃখজনক সংবাদ নিয়ে আপনার সামনে এসেছি। জুলাই আন্দোলনের ফ্রন্টলাইন যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আমাদের মধ্যে নেই। হাদির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনি বলেন, আক্রমণকারীকে দ্রুত খুঁজে বের করা হবে। তিনি সব নাগরিকের কাছে ধৈর্য ধরার আহ্বান জানান। ইউনূস হাদিকে পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট তন্ত্রাদের শত্রু আখ্যা দেন এবং বলেন, বিপ্লবীদের ভীত করার জন্য তাদের সমস্ত কুপ্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন? রিমান্ডে ফয়সালের গার্লফ্রেন্ড ও স্ত্রীকে এক জায়গায় করলে কি আরও কিছু তথ্য পাওয়া যাবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।